আজকে দুঃখজনক হলেও এই কথাটা সত্য, গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর সম্মানে টাচ দিয়ে কথা বলতে চাই, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চাই। আজকের এই মাহফিল থেকে, টাঙ্গাইলের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর ইজ্জতে টাচ দিয়ে কথা বলবে, সুতরাং আমরা নবীর প্রেমিক হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, ইসলামের প্রেমিক হিসাবে নবীর ইজ্জতে যদি কেউ টাচ দিয়ে কথা বলে আমরা তা মেনে নিতে পারি না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, নবীর ইজ্জতের জন্য আমি যদি রাজি থাকি, আমার সাথে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই। ইসলামের শত্রুরা আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে সব কিছুর উপরে সম্মান কার? আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে সম্মান ইজ্জত দিয়েছেন আমার আপনার নবীকে। বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ثم إن أول من يقصى يوم القيامة إبراهيم। কিভাবে উঠানো হবে আমার বন্ধুকে, আমার হাবিবকে, যার জন্য আসমান জমিন সবকিছু আমি আল্লাহ বানাইলাম, আমার নবীকে, আমার বন্ধুকে রোজা তাহার থেকে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কবর ফাইটা উঠানো হবে না। জান্নাত থেকে একটা রেশমি পোশাক, দামি পোশাক নিয়ে আমার বন্ধুকে রোজা তাহারে পরাইয়া হাসরের ময়দানে উঠাও কন্যা। আল্লাহু আকবার। আমার আপনার নবীর ইজ্জত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমস্ত মানুষ কবর ফাইটা উঠবে হাসরের ময়দানে, কিন্তু আমার আপনার নবীকে আগে জান্নাত থেকে রেশমি পোশাক জিব্রাইলকে বলবেন পরানোর জন্য। জিব্রাইল আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ তোমার নবীর কাছে আমি জিব্রাইল গেছি 24,000 বার। কয় হাজার? 24,000 বার। মক্কা মদিনার এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল চিনতাম না। আল্লাহ ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব সমান হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আপনাদের পাশে যে বাজার আছে, এই বাজারের নাম কি? কি বাজার? আচ্ছা, এই যে বাজার মার্কেট আছে, সকালে যদি শুনেন দোকানপাটগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, জায়গাটা সমান হয়ে গেছে, যাদের জায়গা তারা গেছে, সীমানা নির্ধারণ করা সহজ না কঠিন হবে? কঠিন হবে। ঠিক তেমনি ভাবে জিব্রাইল বলেন, আল্লাহ ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীটা সমান হয়ে গেছে, মক্কা মদিনা কোনো কিচ্ছু নাই, তোমার নবীর কাছে, তোমার নবীর জীবদ্দশায় আমি জিব্রাইল 24,000 বার গেছি, কই গিয়া তোমার নবীরে জান্নাতের পোশাক পরাইবে, আমার একটা আলামত বলে দাও। এটা তো স্বাভাবিক বিষয়, সমান হয়ে গেলে রোজা তাহার নির্ধারণ করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও, আমার আরশে আজিমের নিচের দিকে তাকায় দেখো একটা সুন্দর পাওয়ারি লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। আমার আরশে আজিমের যেই সুন্দর লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে, ওই জায়গায় গিয়া আমার নবীকে সালাম দেবা। সালাম দিতে দেরি হবে, আমার নবীর বন্ধুর কবর ফাড়তে দেরি হবে না। জিব্রাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা আল্লাহর নবীর রওজা তাহারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর রওজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার আপনার নবী এখনো রওজা তাহারে জিন্দা আছেন,
বুখারী শরীফের হাদিস, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা তাহারে জীবিত আছেন। নবীকে যখন সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যেই পোশাক নিয়ে আসছেন, নবীকে জান্নাতের পোশাকটা দিবেন, নবী পরিধান করবেন। জিবরাইল হাত বাড়াইয়া মুসাফা করে হাশরের ময়দানে উঠাইবেন। সব উঠবে, কিন্তু এর আগে আমার আপনার নবীকে জান্নাতের পোশাক পরাইয়া হাশরের ময়দানে উঠাবেন। আমার আপনার নবীর ইজ্জত দিয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? আজকে দুঃখজনক হলেও এই কথাটা সত্য, গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর সম্মানে টাচ দিয়ে কথা বলতে চাই, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চাই। আজকের এই মাহফিল থেকে, টাঙ্গাইলের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার নবীর ইজ্জতে টাচ দিয়ে কথা বলবে, সুতরাং আমরা নবীর প্রেমিক হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, ইসলামের প্রেমিক হিসাবে নবীর ইজ্জতে যদি কেউ টাচ দিয়ে কথা বলে, আমরা তা মেনে নিতে পারি না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, নবীর ইজ্জতের জন্য আমি যদি রাজি থাকি, আমার সাথে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহকে দেখাই। তাকবীর! ইসলামের শত্রুরা আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর! আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে সব কিছুর উপরে সম্মান কার? আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে সম্মান ইজ্জত দিয়েছেন আমার আপনার নবীকে। বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ثم إن أول من يقصى يوم القيامة إبراهيم আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা কিভাবে দণ্ডায়মান হইবে জানোনি? তোমরা তোমাদের মায়ের পেট থেকে যেইভাবে বের হয়েছিলে, তোমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় তোমাদের মাথায় ছিল না কোনো টুপি, তোমাদের পায়ে ছিল না কোনো জুতা, তোমাদের পরনে ছিল না কোনো শার্ট বা লুঙ্গি। ও আমার সাহাবায়ে কেরামের দল, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা যে দাঁড়াবে, তোমাদের মাথায় থাকবে না কোনো টুপি, তোমাদের পায়ে থাকবে না কোনো জুতা, তোমাদের পরনে থাকবে না কোনো শার্ট বা লুঙ্গি। ও আমার সাহাবায়ে কেরামের দল, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমরা উলঙ্গ বুলঙ্গ হইয়া হাশরের ময়দানে উঠবে। বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ উঠবে, সমস্ত মানুষ যত আসবে, সমস্ত মানুষগুলো হাশরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। বিশ্বনবী যখন এই হাদিস বর্ণনা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, সমস্ত মানুষ যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া হাশরের ময়দানে উঠবে, আপনার স্ত্রী কি উলঙ্গ হইয়া উঠবে? আপনার আদরের কন্যা ফাতেমাও কি উলঙ্গ হইয়া উঠবে? নবী রাসূলরাও কি উলঙ্গ হইয়া উঠবে? আল্লাহর নবী বলে, ওরে আয়েশা, আমার সন্তান পরে, আমার ফাতেমা পরে, আমার স্ত্রীদের থেকেও মর্যাদা সবচেয়ে বেশি হলো নবীদের, নবীরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। ওরে আয়েশা, ওই দিন মানুষের এত ভিড় হবে, সুই পরিমাণ জায়গাটাও ফাঁকা থাকবে না, মানুষের ডানে বামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। একটা সরিষা দানা যদি উপর থেকে ফেলা হয়, ওই সরিষা দানাটাও নিচে পড়বে না, এমন মানুষের ভিড় হবে। মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, উপর থেকে সূর্যের তাপ দিবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। ওরে আয়েশা, ওই দিন কেউ কারো প্রয়োজন মনে করবে না। বাবা
বাবা চিন্তা করে দেখেন হাসরের মাঠটা কেমন হবে। সমস্ত হাসরের মাঠ তামায় পরিণত হবে। তামারে যখন লোহা আগুনে পোড়াত দেয়, ওই পুরানো আগুন কয়লা পুরানো লোহা যখন তুলে যেমন আগুন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানটা এমন আগুন হয়ে যাবে, তামাই পরিবর্তন হয়ে যাবে, আর সূর্যটা মাথার উপরে চলে আসবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। ওই দিন আদম নবী বলবে, আল্লাহ আজ আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, শুধু আমি আদমকে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ আজ আমার কোনো উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি নূহ বাঁচলেই হবে। ইব্রাহিম পয়গম্বর বলবে, আল্লাহ আজ আমার কোনো সন্তান উম্মতের প্রয়োজন নাই, শুধু আমাকে বাঁচাও। ও চাচা, ওই দিন কেউ কারো প্রয়োজন মনে করবে না, ইমাম মুসল্লিদের প্রয়োজন মনে করবে না, মুসল্লিরা ইমামের প্রয়োজন মনে করবে না, পীর মুরিদের প্রয়োজন মনে করবে না, মুরিদ পীরের প্রয়োজন মনে করবে না। চাচা, যার যার দিন বাসা, ও আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো প্রয়োজন মনে করবে না, বায়েরা বোনদের প্রয়োজন মনে করবে না, বোনেরা বোনদের প্রয়োজন মনে করবে না। ওই দিন মা সন্তানের প্রয়োজন মনে করবে না, সন্তান মাদের প্রয়োজন মনে করবে না। চাচা, যার যার দিন বাসা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, সমস্ত মানুষদেরকে আমি কঠিন কিয়ামতের ময়দানে যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠাইব, ওই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওরে আয়েশা, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবী গাউস কুতুব সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইয়া নাফসি করব না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাকামে মাহমুদে সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবো। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ঈসা পয়গম্বর তার উম্মত নিয়ে টেনশন করবে না, নূহ পয়গম্বর তার উম্মত নিয়ে কোনো পেরেশানিতে পড়বে না, ঈসা পয়গম্বর তার উম্মত নিয়ে কোনো পেরেশানিতে পড়বে না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যাকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, উনি নিজের জন্য কানবে না, চিন্তা করবে না। উনি বলবে, আল্লাহ আজ কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত বাঁচলেই আমি মুহাম্মদ খুশি। ওই হাসরের ময়দান আপনার আমার সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? সামনে না পিছনে? ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে এখানে বসছি, এমন সিংহাসন কায়েম করবেন। কি কায়েম করবেন? সিংহাসন কায়েম করবেন। ওই সিংহাসনে আল্লাহ তাআলা বসবেন, সমস্ত হাসরবাসী সামনে দাঁড়াবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, নিচে জমিনটা তামা হবে, শুধু আল্লাহ তাআলা এভাবে স্টেজ বানায়া আল্লাহ বসবেন, বৈশা হুঙ্কার দিবেন। কি হুঙ্কার দিবেন শুনবেন? আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আজকের দিনের বিচারের মালিক কে? ও নমরুদ বল, আজকের দিনের বিচারের মালিক কে? ও ফেরাউন বল, আজকের দিনের বিচারের মালিক কে? ও দুনিয়ার রাজা বাদশারা বলো, আজকের দিনের বিচারের মালিক কে? কেউ কোনো জবাব দিবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনা আমার নবী পর্যন্ত সমস্ত পয়গম্বররা থাকবে, কেউ কোনো জবাব দিবে না। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। যখন কেউ জবাব দিবে না, আল্লাহ নিজের প্রশ্ন নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ হইলাম আজকে বিচারের দিনের মালিক। যার একটি মাত্র নেকি বেশি পাইব, আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা দিব। যার একটি গুনাহ বেশি পাইব, আমি আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা দিব। ও ভাইজান, সেই দিন আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করবে না। যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করে, তার প্রতিদান আল্লাহ দিবেন। যদি কেউ যাররা পরিমাণ সওয়াব আমল করে, নেক আমল করে, তারও বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সেই হাসরের ময়দান আপনা আমার, সেই হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভাষণ আসবে।
কি ভাষণ আসবে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। দুই দল একসাথে থাকা যাবে না। ও ভাইজান, একই আম গাছের আম আমরা সবাই খাই, নামাজিও খাই, বেনামাজিও খাই, মুসলমানও খাই, হিন্দু খাই, বৌদ্ধ খাই। কথা বলেন ঠিক কিনা? একই দোকান থেকে সবাই কিনি, একই মসজিদে নামাজ পড়ি, একই জায়গায় বসে ওয়াজ শুনি। না না না, হাসরের কঠিন ময়দানে তা হবে না। আল্লাহ বলবেন, দুনিয়াতে একসাথে থাকতা, কিন্তু আজকে আর একসাথে থাকা যাবে না। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা তোমাদেরকে দেইকা দেইকা চিনা চিনা প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন যারা গুনাহগার দুনিয়াতে নামাজ পড়তো না, আল্লাহর হুকুম মানতো না, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করতো না, একদলকে বাইরাইয়া পিটাইয়া ছাগলের পালের ন্যায় জাহান্নামে পৌঁছায়া দেওয়া হবে। তাদেরকে মাথাটা নিচ দিকে দিয়া, পা উপর দিকে দিয়া, কুকুর মারা গেলে যেমন রশ্মি লাগাইয়া গলায় টাইনা ভেসরাইয়া করতে পালানো হয়। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে ফেরেশতারা টাইনা হেসরাইয়া ছাগলের পালের নেই বাইরাইয়া হাকাইয়া আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর একদল যারা ডান হাতে আমলনামা পাবে, ওই সমস্ত বান্দা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর একদলকে ডান হাতে আমলনামা যখন পাইবে, আর একদলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইয়া ওই সমস্ত ফেরেশতারা জান্নাতের গান গাইয়া হুরগিল মানরা তারা হাততালি দিয়া স্বাগতম জানাইয়া এমপি মন্ত্রীদের পদ দিয়া, এমপিরা যেমন দুনিয়ার বাড়িতে রাষ্ট্রপ্রধানদেরকে যখন লাল গালিচা বিছাইয়া হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতারা তাদেরকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবেন। ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছি না নাই? ওই হাসরের কঠিন ময়দানে দুই হাতে আল্লাহ তাআলা দুইটা আমলনামা দিবেন। কি দিবেন? আমলনামা মানে দুনিয়াতে যত গুনাহ করছি বাম হাতে আসবে, এটাকে বলা হয় ডায়েরি, লিস্টি, আমলনামা। দুনিয়াতে যত ভালো আমল করছি সব আসবে কোন হাতে? ডান হাতে। আল্লাহ তাআলা একদলকে ডান হাতে আমলনামা দিবেন, আরেক দলকে বাম হাতে আমলনামা দিবেন। একদলকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে কন্না আল্লাহু আকবার।
একদলকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাইয়া ওই লোকটা হাসরের মাঠ দৌড়াবে আর ঘুরতে থাকবে। দুনিয়াতে পরীক্ষায় পাস করলে যেমন মিষ্টি খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, মা বাবাকে বলে আব্বা আমি পরীক্ষাতে পাস করেছি, আহলান সাহলান খুশিতে আনন্দ হারা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হাসরের কঠিন ময়দানে যখন ডান হাতে আমলনামা পাবে ওই লোকটা হাসরের মাঠ দৌড়াবে আর ঘুরবে, আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, আমার দাদা কোথায়, দাদি কোথায়। আজকে তাকায়া দেখো, দুনিয়ায় থাকতে জানতাম নেক আমল করলে, ভালো কাজ করলে, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে, জান্নাতের হুর গিলমান পাওয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে। দুনিয়ার বাড়িতে উলামায়ে কেরামের জবান থেকে জান্নাতের যে সমস্ত নিয়ামতের কথা শুনতাম, আজকে তাকায়া দেখি এর চাইতেও মহান আল্লাহ আমাকে বেশি দান করেছেন। আর একদলকে বাম হাতে আমলনামা দিবে। ও ভাইজান, যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একদলকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা দুনিয়ার জিন্দেগিতে কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করে নাই, ওই সমস্ত ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে শিকল লাগাইয়া, নাকের ভিতরে গলায় শিকল লাগাইয়া, কুকুরের মতো টাইনা হেসরাইয়া নাকে খত দিয়া ওই আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ও ভাইজান, আমরা কারা কারা ডান হাতে আমলনামা পেতে চাই? আমরা সবাই ডান হাতে আমলনামা চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। ওই হাসরের কঠিন ময়দানে কেউ কারো উপকারে আসবে না। সমস্ত মানুষগুলো একটা নেকির জন্য বাবার কাছে যাবে, একটা নেকির জন্য মার কাছে যাবে। যার আমল নামায় যে পরিমাণে সওয়াব আছে, নেকি আছে, ওটা নিয়ে দৌড়তে থাকবে। মার কাছে যাবে, আম্মা আমার তো একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি। মা বলবে তোমার তো দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, অস্বীকার করবে, তোমাকে নেকি দিয়ে আমি দিয়ে দেই, আমি জান্নাতে যাইব কিভাবে? বাবা যাবে সন্তানের কাছে, সন্তান পলায়ন করবে। স্ত্রী যাবে স্বামীর কাছে নেকির জন্য, স্বামী পলায়ন করবে। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী পলায়ন করবে। ভাই, সেই দিন কেউ কারো সহযোগিতা করবে না। সুতরাং নিজের আমল নিজেরই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছিলাম, আল্লাহ নজির রাখছেন, মরণের সময়ও সব কিছু আল্লাহ তাআলা এখানে রাইখে দিবেন। আমাদেরকে যেভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সেভাবেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটু পরিবর্তন, সেটা হইলো 3.5 হাত কাপড়। কথা বলেন ঠিক কিনা? আর ওই কাফন যে পরাইবেন এটারও কিন্তু আবার পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা মারা যাই, রাত্রে গিয়ে ঘুমাইলাম, সকালে মারা গেলাম, আপনা আমার জন্য হবে পরকাল। যদি জাগ্রত হই ঘুম থেকে, আপনা আমার জন্য হবে সকাল। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমরা মুক্তি পাইতে চাই কারা কারা? হাত তুলে দেখাই। আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত নসিব করো, না আমিন।